সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, ঠিক কি ছবি উঠে আসছে সেখান থেকে? দেখো, একবারে সকাল থেকে কিন্তু বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, এবং ঝুরঝুর করে বৃষ্টির মধ্যেই কিন্তু যে বিষাদের সুর, সেই বিষাদের সুর কিন্তু সুরের মধ্যেই কিন্তু উমাকে বিদায় জানাতে হবে। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি রায়পুরে, এবং সেখানে কিন্তু শেষ মুহূর্তে যে পুজো, দশমীর পুজো, সেই পুজো চলছে এবং এরপর বরণ করা হবে, এবং বরণ করার পর কিন্তু যে সিঁদুর খেলার যে রীতি রয়েছে, সেই সিঁদুর খেলা হবে, এবং সেই সিঁদুর খেলা প্রস্তুতি কিন্তু চলছে। এবং শেষ মুহূর্তের যে রীতি রয়েছে, বাঙালি হিন্দু শাস্ত্রে যে রীতি রয়েছে, একে অপরকে সিঁদুর পরিয়ে দেওয়ার যে রীতি রয়েছে, সেই রীতি কিন্তু সব জায়গাতেই পালন হচ্ছে। কিন্তু উমাকে বিদায় দিতে হবে 4টে দিন পর। কিন্তু কিছুক্ষণ পরেই বিভিন্ন জায়গায় কিন্তু ঘট বিসর্জন চলছে বলাই চলে, এবং তারপরেই কিন্তু যে সিঁদুর খেলা, সেই সিঁদুর খেলায় কিন্তু মেতে ওঠেন আপামর বাঙালি। এবং আমরা এই মুহূর্তে যেখানে রয়েছে, আমরা একটু কথা বলবো, যদি কথা বলা সম্ভব হয়, যে এই তো শেষ মুহূর্তের প্রস্তুতি, 1টা বছর পর আবার উমা আসবে, সেখানে কতটা বিষাদের সুর, যেখানে এক জায়গায় বৃষ্টিও পড়ছে। একদিকে বৃষ্টি পড়ছে, অন্যদিকে বিষাদের সুর। বাড়ির যারা উমা রয়েছে তারাও কিন্তু বাড়ি ফিরবে, সেখানে একটা বিষাদের সুর, সেই জায়গাটায় কতটা মন খারাপ লাগছে। নদীতে সেটাতে আমাদের বাড়ির সবাই, ছেলে মেয়ে বউ সবাই মিলে একসাথে নদীতে যাই। তো ওটার জন্যই আমাদের একটু মনটা খারাপ লাগছে। মাকে আমরা কিভাবে নিয়ে যাবো সেটাই আমরা চিন্তা করি। দেখো, শুনতেই পেলে যে কিভাবে কিন্তু যে সিঁদুর খেলার যে রীতি রয়েছে এবং বিষাদের যে সুর, এবং সে কোথাও যেন বলা চলে যে বিদায় দিতে হবে, কিন্তু মন খারাপ রয়েছে। আবার কিন্তু 1টা বছরের অপেক্ষা রয়েছে, এবং সেখানে কিন্তু বৃষ্টি পড়লেও বৃষ্টির মধ্যেই কিন্তু মণ্ডপে মণ্ডপে কিন্তু চলছে সিঁদুর খেলা এবং ঘট বিসর্জনের পালা। সুব্রত, সিঁদুর খেলা কি সেখানে শুরু হয়ে গিয়েছে? মহিলারা কেমন ভিড় দেখতে পাচ্ছ সেখানে? দেখো, যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন মণ্ডপে কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি, এবং একটু দেখানোর চেষ্টা করব যে পুজো, সেই পুজো কিন্তু চলছে, এবং শেষ মুহূর্তে যে পুজো, সেই পুজো চলছে। ভিড় রয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু যে একটা যাত্রা, বিভিন্ন কয়েন, রূপোর কয়েন বা 1 টাকা কয়েন, যেভাবে যাত্রা করার একটা পালা থাকে, সেই পালা কিন্তু রয়েছে, এবং মহিলারা কিন্তু ভিড় করেছেন। এবং যে পুজো, যে রীতি বলছিল, যে একটু আগে যিনি বলছিলেন, যে রীতি রয়েছে, সেই রীতি কিন্তু রয়েছে। এবং আমরা দেখানোর চেষ্টা করবো যে যাত্রা করার যে একটা রীতি রয়েছে, সেই রীতি কিন্তু রয়েছে। পুরুষ মশাই কিন্তু সারা বছর পর যে একটি দর্শনীয় স্থান হিসেবে যেটিকে ভালো জিনিস হিসেবে রাখা হয়, সেই জিনিসটির জন্য কিন্তু যাত্রা করা হয়, সেখানের জন্য কিন্তু মহিলারা ভিড় করেছেন। আমরা আবার একবার কথা বলার চেষ্টা করব যে এখানে রয়েছেন, এই যে 1টা বছর পর এই যে যাত্রাপালা চলছে একটা সুলক্ষণের জন্য, এই বিষয়টা কি? এই যে যাত্রা করা হচ্ছে এবং এরপর বৃষ্টি পড়ছে, এর মধ্যে কতটা মন খারাপ করছে? আরেকবার দেখানোর চেষ্টা করবো যে পুজো চলছে, দেখা যায় শেষ মুহূর্তে যে পুজো, সেই পুজো কিন্তু চলছে, এবং যাত্রাপালা যেটা বলছিলাম একটু আগে, যে শুভ লক্ষণ হিসাবে একটি জিনিস রাখা হয়, সেই জিনিসটি কিন্তু করা হচ্ছে, এবং অনেকেই কিন্তু এখানে হাজির হয়েছে, এবং তারা কিন্তু যে বৃষ্টি পড়লেও যে বিভিন্ন যে বিষাদের সুর, সেই বিষয়টিকে কিন্তু কোথাও কিন্তু নিয়ে যাওয়ার জন্য, এবং যে বাড়ির উমারা, সেই বাড়ির উমারাও কিন্তু কোথাও ফিরে যাবেন, এবং সেই উপলক্ষে কিন্তু তাদেরও কিন্তু বিষাদের যে সুর, সেই সুর কিন্তু কোথাও বেজে উঠেছে। কিন্তু 1টা বছর অপেক্ষা করতে হবে, মন খারাপ হলেও কিন্তু 1টা বছরের জন্য অপেক্ষা থেকেই গেল। সুব্রত, আজ দশমী, দেবীকে কি ভোগ নিবেদন করা হয় সেখানে? সুব্রত, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আজ দশমী, দেবী দুর্গাকে কি ভোগ নিবেদন করা হয়?
দেখো আবার একবার কথা বলবো, যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। যে দশমীর দিন যে রয়েছে, দশমীর দিনে যে ভোগ নিবেদনের যে পালা থাকে, যে বিভিন্ন যে ভোগ, সেই ভোগ থাকে, দিদি দশমীর দিনে কি ভোগ দেওয়া হয়? একটা বছরের অপেক্ষা কতটা মন খারাপ করছে? বাড়ির উমারাও তো ঘরে ফিরতে হবে, বাড়ির যারা উমা রয়েছে তারাও বাপের বাড়ি ফিরবে, সেই বিষয়টা কেমন লাগছে? আরেকজন রয়েছে এবং দেখতে পাচ্ছি, শুনতেই পেলে যে যেভাবে যে পান্তা ভাত এবং যে রীতি রয়েছে সেই রীতি মেনে কিন্তু সকলে কিন্তু যে নিয়ম, সেই নিয়ম কিন্তু মানছেন এবং এর পরে যে রীতি রয়েছে সেই রীতি মেনেই কিন্তু যে সিঁদুর খেলা, সেই সিঁদুর খেলায় কিন্তু কোথাও মেতে উঠবেন। এবং যে একটা বছরের যে অপেক্ষা, তারপরেও যে বিষাদের সুর থাকলেও আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছি যে একটা বছর পর বিষাদের সুর রয়েছে, কিন্তু একটা বছর অপেক্ষা কেমন লাগছে? একদিকে বৃষ্টি পড়ছে, অন্যদিকে বিষাদের সুর, বাড়ির উমারাও কিন্তু ফিরে যাবে। যেমন উমা যেমন কৈলাসে ফিরে যাবে, বাড়ির যারা উমা রয়েছে তাদেরও কিন্তু ফিরে যেতে হবে বাড়িতে। এই জায়গায় কি মন খারাপ লাগছে? শুনতেই পেলে যে কিভাবে যে আক্ষেপের যে সুর, সেই সুর কিন্তু কোথাও বেজে উঠেছে এবং বিষাদের যে সুর, বৃষ্টি পড়লেও যে বাড়ির যারা উমা রয়েছে তারা কিন্তু কোথাও ফিরে যাবেন। এবং যে রীতি রয়েছে, যে শাস্ত্র অনুযায়ী যে রীতি রয়েছে, অনেক বাড়িতেই কিন্তু ঘট বিসর্জনের পর আজকেই কিন্তু যে প্রতিমা নিরঞ্জন, সেই নিরঞ্জন কিন্তু করে দেওয়া হয়। একদমই তাই, সে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিষাদের সুর চারিদিকে। আপাতত তোমায় ধন্যবাদ।